তো হ্যালো বন্ধুরা, আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আর একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো স্যামসাং গ্যালাক্সি A42 আর A52 এই দুটি ফোনের জন্য আমরা অনেকেই অপেক্ষা করছি। তো এই দুটি ফোন অবশেষে মার্চ মাস নাগাদ ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে। এছাড়াও এই দুটি ফোনের পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি A42 আর A12 এই দুটি ফোন কিন্তু আসতে চলেছে। তো আজকে আমরা কথা বলবো এই স্যামসাং গ্যালাক্সি A12 এই ফোনটিকে নিয়ে। তো স্যামসাং এই ফোনটিকে একদম বাজেট সেগমেন্টে লঞ্চ করবে। তো এই ফোনটি কিন্তু বেশ অনেক দিন আগেই ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে এই লিস্টেড হয়ে গেছে। এছাড়াও এই ফোনটিকে স্যামসাংয়ের যে অফিসিয়াল সাপোর্ট পেজ আছে সেখানে কিন্তু দেখা গেছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে এবং তার সাথে সাথে এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে চলেছে আমাদের ভারতে ও বাংলাদেশে, এবং এই ফোনটির কত দাম হতে চলেছে আমাদের ভারত ও বাংলাদেশে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমত যদি আমরা এই স্যামসাং গ্যালাক্সি A12 এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে 6.5 ইঞ্চিসের কাছাকাছি একটি HD+ TFT বা IPS ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে, এবং এটি কিন্তু ওয়াটার ড্রপ নচের সাথে আসছে। তো আমি জানি না স্যামসাং তাদের বাজেট সেগমেন্টের ফোনগুলোতে কেন এমন কাজ করে। এখানে অন্ততপক্ষে ফুল HD+ ডিসপ্লে অবশ্যই দেওয়া দরকার ছিল। তো ডিসপ্লের কথা যেখানে উঠেই গেছে, তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। তো আজ থেকে প্রায় 2 বছর আগে, মানে ওই 2019 সালের শেষ দিকে স্যামসাং তাদের বাজেট সেগমেন্টে একটি ফোন লঞ্চ করে, যার নাম সম্ভবত স্যামসাং গ্যালাক্সি M10s। তো এই ফোনটি 8 থেকে 9,000 টাকার প্রাইস পয়েন্টে ইন্ডিয়া বাজারে লঞ্চ করে। তো ওই প্রাইস পয়েন্টে স্যামসাং সেই সময়ে কিন্তু আমাদের অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করেছে, এবং যদিও সেটা HD+ ডিসপ্লে ছিল, এবং আমরা চাই স্যামসাং যেন ঠিক এরকমই কাজ করে। অন্ততপক্ষে অ্যামোলেড ডিসপ্লে না হলেও বাজেট সেগমেন্টের ফোনগুলোতে স্যামসাংয়ের ফুল HD+ ডিসপ্লে কিন্তু অবশ্যই দেওয়া দরকার। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটির ব্যাক সাইডে অবশ্যই প্লাস্টিক ব্যবহার করা হবে, এবং এটি কিন্তু গ্রেডিয়েন্ট ফিনিশের সাথে আসছে। এছাড়াও এই ফোনটির ব্যাক সাইডে একটি ছোট্ট স্কোয়ার শেপের কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তো এই ফোনটি 4GB 64GB এবং 4GB 128GB এই দুটি র্যাম এবং রম ভেরিয়েন্টে এই ফোনটি কিন্তু লঞ্চ করবে, এবং এখানে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1 টেরাবাইট পর্যন্ত কিন্তু স্টোরেজ বাড়ানো যাবে। এছাড়াও এই ফোনটি ব্লু, ব্ল্যাক এবং হোয়াইট এই 3টি কালার ভেরিয়েন্টে এই ফোনটি কিন্তু লঞ্চ করবে। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্সকে নিয়ে। তো এখানে এই ফোনটিতে কি প্রসেসর ব্যবহার করা হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি, তবে শোনা যাচ্ছে নাকি এখানে এই ফোনটিতে ব্যবহার করা হবে মিডিয়াটেকের P35 এই প্রসেসরটি, এবং এটি 12 ন্যানোমিটারের তৈরি একটি প্রসেসর, এবং এই প্রসেসরটি প্রায় 2 বছরের পুরনো একটি প্রসেসর। এটি একদম বাজেট সেগমেন্টের একটি প্রসেসর, এবং এই সময়ে দাঁড়িয়ে স্যামসাং যদি এই ফোনটিতে এই প্রসেসরটি ব্যবহার করে, তো সেক্ষেত্রে এই ফোনটি কেউ কিনবে বলে আমার মনে হয় না। এখানে আপনারা হেভি গেম প্লে বা মাল্টিটাস্কিং কোনোটাই ভালোভাবে করতে পারবেন না, এবং আপনি যদি এখানে একদম নর্মাল ইউজ করেন তাহলে সেক্ষেত্রে মোটামুটি একটা পারফরমেন্স পেয়ে যাবেন। তো এরপর এই ফোনটির ক্যামেরা। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, এবং তার সাথে সাথে এখানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সার, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে, এবং এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এই ফোনটির ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই ফোনটিতে 5000 mAh একটি বড় ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে, এবং তার সাথে সাথে 15 ওয়াটের একটি চার্জার আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির সফটওয়্যার নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে স্যামসাংয়ের One UI এর অপটিমাইজেশন পেয়ে যাবেন, এবং এটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 10 এর উপর, এবং এখানে যে স্যামসাংয়ের নক সিকিউরিটি সেটা কিন্তু এখানে থাকতে পারে। এছাড়াও এখানে এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হবে, এবং এখানে অবশ্যই ফেস আনলকের সুবিধা দেওয়া হবে, এবং তার সাথে সাথে এখানে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, 3.5mm হেডফোন জ্যাক এবং টাইপ সি পোর্ট এখানে কিন্তু ব্যবহার করা হবে।
এছাড়াও এই প্রাইস পয়েন্টে এই ফোনটিতে ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকছে। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি A12 এই ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশান। তো এই ফোনটির স্পেসিফিকেশান আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে চলেছে? তো যেহেতু এই ফোনটি স্যামসাংয়ের অফিসিয়াল সাপোর্ট পেজে চলে এসেছে, তো সেই জন্য আশা করা হচ্ছে আগামী মার্চ মাসেই এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করবে এবং তারপর হয়তো বাংলাদেশের বাজারে এই ফোনটি অফিসিয়ালিভাবে লঞ্চ করবে এবং আনঅফিসিয়ালি কিন্তু বাংলাদেশের বাজারে এই ফোনটি অবশ্যই পাওয়া যাবে। তো এরপর এই ফোনটির কত দাম হতে চলেছে? তো শোনা যাচ্ছে নাকি এই ফোনটির ভারতীয় বাজারে দাম হতে পারে ওই 12 থেকে 13,000 রুপিসের আশেপাশে এবং বাংলাদেশের বাজারে ওই প্রায় 16,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটি পাওয়া যেতে পারে। এবং যদি এই প্রাইস পয়েন্টে দুই বাংলায় এই ফোনটি লঞ্চ করে তাহলে এই ফোনটি কেনার কোনো মানে হয় না এবং এই ফোনটি ভারতীয় বাজারে দাম হওয়া উচিত ওই 8 থেকে 9,000 রুপিসের আশেপাশে এবং বাংলাদেশের বাজারে গেলে 11 থেকে 12,000 টাকার আশেপাশে এই ফোনটির দাম হওয়া উচিত। তো স্যামসাং গ্যালাক্সি A12 এই ফোনটির বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।